আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়া মুসুরির ডাল এবং মটরশুঁটি দিয়া রান্না করব, সাথেই থাকেন। চলে আসলাম রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য দুটা জিরা ও ধনিয়া গুঁড়া, তেজপাতা, 3 এলাচ মিশিয়ে দেবো তেলের সাথে। রসুন কুচা, পেঁয়াজ কুচা আধা কাপের মতো। আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচের মতো, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। টমেটো দিয়ে দেবো, মিডিয়াম সাইজের 2টা টমেটো আছে। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মুসুরির ডালগুলো দিয়ে দেব। মশলার সাথে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব ডালটা। ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আমি মশলার সাথে 3 মিনিটের জন্য ডালটা একটু রান্না করে নিলাম। আমি লাউ দিয়ে দেব, মটরশুঁটি, লাউ, লাউটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমার লাউটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি ক্যামেরার পিছনে 2-1 বার লাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন রান্না কমপ্লিট করার জন্য গরম পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই যে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দেব। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন। আপনারা বাসা যারা এখন এটা ট্রাই করেন না, ট্রাই করে দেখেন, অনেক মজা হয় এভাবে রান্না করলে। এই যে মাশাআল্লাহ, রান্না শেষ। আজকের মতো এখানে বিদায় নিলাম। যে যেখানে আছেন ভালো থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।